আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দেবনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। করোনা ভাইরাসে যখন বিশ্বব্যাপী গোটা পৃথিবী উদ্বিগ্ন, সে ঠিক এমনই এক মুহূর্তে আমি তোমাদের সম্মুখে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, দেবনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়, দেবনগর, চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমি তোমাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হয়েছি তা হল অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা অধ্যায় দ্বিতীয়, পাঠ জাকাত। আজকের আলোচনা যেটা রাখবো সেটা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম পবিত্র জাকাত সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জেনে নিব কোরআন এবং হাদিস থেকে জাকাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে জাকাতের ব্যাপারে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজের কথা কুরআন মাজিদে 82 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং যাকাতের কথা 82 বার নয়, বরং নামাজের পরেই যাকাতের কথা উল্লেখ করেছেন, কিন্তু তা হচ্ছে 31 বার। কুরআন মাজিদে আল্লাহ তাআলা মানুষের জন্য যে বিষয় যত বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো বেশি বেশি তাগিদ করেছেন, সে আয়াতগুলো বেশি বেশি উল্লেখ করেছেন। মুসলমানদের জন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যাকে বলা হয়েছে আসসালাতু ইবাদাতুর রাস, সকল ইবাদতের মাথা হলো নামাজ। তাই নামাজের কথা একবার নয়, দুবার নয়, 82 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর এই নামাজের পরে যাকাত দ্বিতীয়তম গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ তাআলা 82 বার নয়, বরং 31 বার এই যাকাতের কথা উল্লেখ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, শুধু তাই নয়, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সূরা মাইদার 12 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাউজ যাকাত। অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে সে হবে আমার সঙ্গী। অর্থাৎ যে ব্যক্তি নামাজ কায়েম করবে, পাশাপাশি সম্পদ থাকলে যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন যে সে হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গী। বিধায় কেউ যদি আল্লাহ তাআলার সঙ্গী হয়ে যায়, আল্লাহ তাআলার খুব কাছের মানুষ হয়ে যায়, তাহলে পরে আল্লাহ তাআলা তার জন্য সুখবর, তার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। সে পুরস্কার হচ্ছে জান্নাত। সুপ্রিয় শিক্ষার্থী, শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে বঞ্চিতদের অর্থাৎ গরিবদের অধিকার রয়েছে। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে ধনীরা যাকাত আদায় করবে আর তা গরিবদেরকে প্রদান করবে, তাদের মাঝে বিতরণ করবে। একদিকে যেমন ধনীদের সম্পদ পবিত্র হবে, অন্যদিকে গরিবেরা তারা আর্থিকভাবে লাভবান হবে,
এবং তাদের মধ্য থেকে অভাব, অনটন, দারিদ্রতা বিমোচন হবে, দূর হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব জাকাত কি এবং কাকে বলে। প্রথমে জাকাত শব্দের অর্থ আমরা জেনে নিব। জাকাত শব্দের জাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। যখন কোনো ধনবান ব্যক্তি জাকাত আদায় করে তখন তার সম্পদ পবিত্র হয়। জাকাত হচ্ছে মালের ময়লা, আমাদের পোশাক পরিচ্ছদ, কাপড় চোপড় যখন ময়লা হয় তখন আমরা সাবানের মাধ্যমে তা থেকে আমরা ময়লা দূর করি, তখন কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং পবিত্র হয়। তেমনিভাবে জাকাত হচ্ছে মালের ময়লা। যখন সম্পদের জাকাত আদায় করা হয় তখন সম্পদ সকল দোষ থেকে কলুষমুক্ত হয়ে পবিত্রতা লাভ করে। এজন্য জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। সুপ্রিয় শিক্ষার্থী, শুধু তাই নয়, জাকাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এখন তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগতে পারে যে জাকাত শব্দের অর্থ পবিত্র হয়, এটা মেনে নিলাম, কিন্তু বৃদ্ধি পাওয়া কিভাবে হয়? কেন? যে আমার 1 লক্ষ টাকা ছিল, তার মধ্যে 1 লক্ষ টাকায় জাকাত বের হবে 2,500 টাকা। তো 1 লক্ষ টাকার মধ্যে আমি যদি 2,500 টাকা জাকাত বের করে দিই তাহলে আমার কত হবে? 97,500 টাকা। তাহলে কিভাবে জাকাত শব্দের অর্থ বৃদ্ধি হতে পারে? তো আমার টাকা তো কমেই গেল, তাহলে বৃদ্ধি কিভাবে হলো? আমরা এটা সাধারণ জ্ঞান দিয়ে পাই, কিন্তু শরীয়ত তা বলে না। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করে, শরীয়তের একটি ফরজ আদায় করে, তখন আল্লাহ তাআলা তাকে একটা ক্ষতি থেকে বাঁচিয়ে দেন। বিধায় জাকাত আদায় করলে সম্পদ কমে না, বরং তার সম্পদ আরো বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতা নেই। বিধায় আপনি যখন আল্লাহ তাআলার হুকুম মানুষেরা পালন করবে তখন কিন্তু সম্পদ এমনিতেই বাড়তে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাব জাকাত কাকে বলে। জাকাত কাকে বলে আমরা এই সম্পর্কে এবার তোমাদেরকে অবগত করব। জাকাতের সংজ্ঞায় বলা হয় নিসাব পরিমাণ, সম্পদ যদি
এই হচ্ছে জাকাতের সংজ্ঞা। যে নিসাব পরিমাণ সম্পদ যদি কারো মালিকানায় 15 বছর থাকে, তাহলে এর একটি নির্দিষ্ট অংশ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়াকে জাকাত বলে। এই হচ্ছে জাকাতের সংজ্ঞা। এখন নিশ্চয়তা অনেক প্রশ্ন হতে পারে, নিসাব পরিমাণ, নিসাবটা কি? নিসাব শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ। অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, সে পরিমাণ সম্পদকে নিসাব পরিমাণ সম্পদ বলে। নিসাব পরিমাণ সম্পদ কি? 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনা। 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা বা সমপরিমাণ সম্পদ যদি কারো মালিকানায় 1 বছর থাকে, তাহলে তাকে সাহেবে নিসাব বলে। অর্থাৎ তার উপর তখন জাকাত ফরজ হয়ে যায়, তখন তাকে জাকাত দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ জাকাত সম্পর্কে, যে জাকাত কাকে বলে এবং জাকাত শব্দের অর্থ কি। এবারে তোমাদেরকে জাকাত ফরজ হওয়ার জন্য আবার কিছু শর্ত রয়েছে, এই ব্যাপারে তোমাদেরকে অবগত করব। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত রয়েছে 7টি। জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 7টি। 1 নম্বরে হচ্ছে মুসলমান হওয়া। যিনি জাকাত আদায় করবেন তাকে 1 নম্বরে মুসলমান হতে হবে। অমুসলমানের উপরে জাকাত ফরজ নয়, তার উপরে শরীয়তের কোনো বিধান অমুসলমানের উপর কার্যকর নয়। বিধায় এটি হচ্ছে একটি মৌলিক ইবাদত, এজন্য এটা শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য। তাই জাকাত ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। 2 নম্বরে হচ্ছে যে নিসাবের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া মানে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হওয়াকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বলা হয়। বিধায় 2 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। আমার সংসারের যাবতীয় ব্যয় নির্বাহের পরে আমার যে সম্পদটুকু অতিরিক্ত রয়েছে, সে অতিরিক্ত সম্পদটুকু নিসাব পরিমাণ হতে হবে। তাহলে পারে সেটাই একটা শর্ত, যে নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনের অতিরিক্ত হওয়া। তারপরে 4 নম্বর যেটা শর্ত, সেটা হচ্ছে ঋণগ্রস্ত হওয়া। যদি ঋণগ্রস্ত হয়, তার যদি ঋণ থাকে, তাহলে পারে তার উপরে জাকাত ফরজ নয়, তাহলে তাকে ঋণ মুক্ত হতে হবে। 5 নম্বর যেটা, যে মাল 1 বছর স্থায়ী হওয়া। নিসাব পরিমাণ সম্পদ যেটা থাকবে, সে পরিমাণ সম্পদটা 1 বছর থাকা লাগবে, 1 বছর পূর্ণ হতে হবে, পূর্ণ 1 বছর থাকতে হবে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। তারপরে যিনি জাকাত আদায় করবেন তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগলের উপর জাকাত ফরজ নয়। কোন যারা জ্ঞান সম্পন্ন লোক যারা, তাদের প্রতি এই জাকাত খরচ পাগলের উপরে নয়। তারপরে 7 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে বালেগ হওয়া। যিনি জাকাত আদায় করবেন, সেই লোককে, সেই ব্যক্তিকে বালেগ হতে হবে, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হতে হবে। নতুবা নাবালেগের উপর, ছোট বাচ্চাদের উপর জাকাত ফরজ নয়, বরং বালেগ হওয়া লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে যে আমরা জানব যে জাকাতগুলো আমরা আদায় করব, আমাদের সম্পদ থেকে যতটুকু জাকাত বের হয়, সে জাকাতগুলো আবার গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিতে হবে। সে বন্টনগুলো কাদের মাঝে করতে হবে, সে ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা তাওবা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ইলাল আখিরিল আয়া আও কামা আল্লাহু তাআলা। অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8 শ্রেণীর লোক জাকাত পাবে, 8 শ্রেণীর লোককে জাকাত দিতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। 1 নম্বরে যেটা, যিনি জাকাত পাবেন
সে হচ্ছে ফকির, অর্থাৎ অভাবগ্রস্ত, দরিদ্র, যার সংসার চালাবার মতো অ্যাবিলিটি নেই, সামর্থ্য নেই। তার সংসার চালাতে গিয়ে অন্যের দ্বারস্থ হতে হয়, এরকম ব্যক্তিকে ফকির বলা হয়। কিছু আছে কিন্তু সেটা অপ্রতুল, সেটা তার সংসার চালানোর জন্য উপযুক্ত নয়, তাকে বলা হয় ফকির। তারপর মিসকিন, যার কিছুই নাই, একদম নিঃস্ব, কিন্তু তার আত্মমর্যাদার কারণে তার নিজের ভাবমূর্তি নষ্ট হবে, মানুষ সমাজের ভয়ে সে অন্যের দ্বারস্থ হতে পারে না, অন্যের চাইতে পারে না, এমন ব্যক্তিকে মিসকিন বলা হয়। তা এ সকল মিসকিনদেরকে আমাদেরকে সমাজে বের করে, খুঁজে বের করে তাদেরকে জাকাত দিতে হবে। 3 নম্বর যিনি জাকাত পাবে তিনি হলেন যে জাকাত আদায় নিয়োজিত কর্মচারী। যারা জাকাত আদায় করেন, সে আল্লাহ রাসূলের জামানায় সরকারি ব্যবস্থাপনায় জাকাত আদায় করা হতো। জাকাত আদায়ের জন্য যে সকল কর্মচারী নিযুক্ত করা হতো তাদেরকে সে জাকাতের মাল থেকে একটা অংশ তাদেরকে দিতে হবে। তারা মাসারফে জাকাত, অর্থাৎ জাকাত ব্যয়ের খাতের যে 8টি খাত আছে তার মধ্যে তারা একটি, বিধায় তাদেরকে জাকাত দিতে হবে। তারপরে 4 নম্বর যেটা মন জয় করার জন্য, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বিধায় তার বাপদাদার সকল স্ট্যাটাস ত্যাগ করে, সম্পদ ত্যাগ করে সে মুসলমান হয়েছে, বিধায় তাকে অন্যের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই, বিধায় তাকে একটা জাকাতের অংশ দিতে হবে, তাকে খুশি করার জন্য, তার পরিবার পরিজন চালার জন্য। তারপরে 5 নম্বর যেটা হচ্ছে মুক্তকামী দাস। মুক্তিকামী দাস, আমরা যাকে চাকর বলি, দাস বলি, কামলা বলি, তো এই সকল চাকরদেরকে আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাত দিয়ে তারা ঋণ মুক্ত হবে। তার মনিবের সাথে যে মুক্তিপণ চুক্তি আছে সেটা জাকাতের টাকা থেকে নিয়ে সেখান থেকে সে মুক্ত হতে পারে। তাই যারা মুক্তিকামী দাস মুক্ত করার জন্য এই জাকাত নিতে পারে। তারপর ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝায় জর্জরিত, ঋণ তার পরিশোধ করার কোনো উপায় নেই, বিধায় তিনিও এই জাকাতের টাকা নিয়ে সে ঋণ থেকে মুক্তি পেতে পারে। তিনি ঋণ থেকে পরিত্রাণ পেতে পারেন, তিনি জাকাতটা গ্রহণ করতে পারবেন। তারপরে 7 নম্বর হলো ইসলামের খেদমতে নিয়োজিত ব্যক্তি, অর্থাৎ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে সংগ্রাম করে, যারা জানমাল কুরবান করেন, তাদের জন্য জাকাতের একটা অংশ তাদেরকে দিতে হবে। তাদেরকে বলা হয় ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে জিহাদকারী, সংগ্রামকারী, এরকম লোককে জাকাত দিতে হবে। তারপরে 8 নম্বর যেটা জাকাত ব্যয়ের খাতে সর্বশেষ খাত, সেটা হচ্ছে মুসাফির হওয়া। মুসাফির অর্থ হচ্ছে প্রবাসী। প্রবাসী হচ্ছে মুসাফির তাকে বলে যে ব্যক্তি নিজ বাসস্থান ত্যাগ করে 48 মাইল দূরে গিয়ে অবস্থান করে এবং 15 দিনের কম নিয়ত করে বাড়ি থেকে বের হয়, তাকে মুসাফির বলে। সে বিদেশে গিয়েছে, সে মুসাফির হালাতে আছে, সে বাইরে গিয়ে দেখা যাচ্ছে তার টাকা পয়সা হারিয়ে গিয়েছে, সে কিভাবে জীবন জীবিকা চালাবে বা কিভাবে সে বাড়ি ফিরবে, এরকম তার সামর্থ্য নেই। তাহলে সেক্ষেত্রে সেখানে সে ব্যক্তি জাকাত নিতে পারে। তাই যারা মুসাফির তারাও এই জাকাতের হকদার, বিধায় এরকম ব্যক্তি পাওয়া গেলে তাদেরকেও জাকাত দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জাকাত কি, জাকাত কাকে বলে, জাকাত খরচ হওয়ার জন্য কতটুকু সম্পদ দরকার, জাকাত খরচ হওয়ার জন্য কি কি শর্ত, তারপরে শতকরা 2.5 টাকা হারে আমাদের জাকাত আদায় করতে হবে, তারপরে এই জাকাতগুলো কাদেরকে দিতে হবে, এ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবারে আরেকটি বিষয় তোমাদের অবগত করতে চাই, সেটা হচ্ছে আমরা নিশ্চয় ওসুরের কথা শুনেছি। সুপ্রিয় শিক্ষার্থী, সম্পদের জাকাতকে ওসুর বলা হয়।
ফসলের জাকাতকে ওসুর বলা হয়। জমিতে যে ফসল উৎপন্ন আমরা করি, সেই উৎপাদিত ফসলের কোনগুলোর 10 ভাগের 1 ভাগ, আবার কোনগুলো 20 ভাগের 1 ভাগ ওসুর আদায় করতে হবে, জাকাত আদায় করতে হবে, এবং সেটা মাসারফে জাকাত যারা রয়েছে তাদের মাঝে বিতরণ করতে হবে। তাই ফসলের জাকাতকে বলা হয় ওসুর। ওসুর শব্দের অর্থ হচ্ছে দশমাংশ। 10 ভাগ সে ফসলের দিবে যে ফসল শুধুমাত্র বপন আমরা করি, সেখানে কোনো খাটনি লাগে না, কোনো সেচ লাগে না, কোনো খরচ লাগে না, তার পিছনে কোনো পরিশ্রম লাগে না। এ ধরনের যেগুলো বিনা পয়সার ফসল হয়, শুধু বুনে দিলে হয়, বপন করে দিলে হয়, এ ধরনের ফসলগুলো আপনার ওসুর দিতে হবে, জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর যে সকল ফসলের পিছনে খাটনি রয়েছে, হাল চাষ করতে হয়, নিড়ানি দিতে হয়, সার দিতে হয়, সেচ দিতে হয়, এক কথায় যে ফসলের পেছনে খরচ হয়, খাটনি হয়, ব্যয় হয়, সে সকল ফসলের 10 ভাগের 1 ভাগ নয়, বরং তা দিতে হবে 20 ভাগের 1 ভাগ। তাই 20 ভাগের 1 ভাগ আদায় করে দিতে হবে। এর নাম হচ্ছে ওসুর, এর নাম হচ্ছে ফসলের জাকাত। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর যে আমরা জানব যে আমরা যদি জাকাত আদায় না করি তাহলে আমাদের পরিণাম কি হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে তার বাণীতে উল্লেখ করেন যে যে ব্যক্তি উপর জাকাত খরচ হয়েছে অথচ জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার সম্পদগুলো দোজখের আগুনে উত্তপ্ত করা হবে এবং তার শরীরে, তার পিঠে ছেঁকি দেওয়া হবে, দাগ দেওয়া হবে। তারপরে বলা হবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, তুমি আজকে তার স্বাদ উপভোগ করো। শুধু তাই নয়, আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি জাকাত খরচ হওয়ার পরে জাকাত আদায় করবে না, তো কিয়ামতের দিন তার সম্পদকে এক বিষধর সাপে পরিণত করা হবে। নাউযুবিল্লাহ, বিষধর সাপে পরিণত করা হবে। তারপরে বিষধর সাপে পরিণত করার পরে